আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ ভুনা। চলুন দেখে নিই এই রান্না করতে আমাদের কী কী লাগছে। প্রথমেই এখানে আমি 4 পিস বোয়াল মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিলাম লবণ, সামান্য লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু হলুদ। সাথে অ্যাড করব সামান্য একটু সরিষার তেল, এতে করে মাছটা কড়াইতে লেগে যাবে না। আর অবশ্যই মাছে একটু লাল মরিচের গুঁড়া দিতে হবে, কারণ এই বোয়াল মাছ কিন্তু ভাজতে গেলে ফুটে। যদি কোনো মাছ ফুটে, সেই মাছে সামান্য একটু মরিচের গুঁড়া দিলে আর ফুটবে না। চলে যাব সরাসরি চুলায়। মশলাটা মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। চুলায় প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে তেলটা যখন গরম হবে তখন মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব। চাইলে ভাজা ছাড়াও রান্না করা যায়, কিন্তু আমি আজকের মাছটা ভেজে রান্না করব। সবগুলো মাছ দিয়ে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে এপিঠ ওপিঠ লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে। যখন মাছ ভাজা হয়ে যাবে তখন মাছ ভাজার সেম তেল সেম প্যানে সামান্য একটু কালো জিরা অ্যাড করে দিলাম। কালো জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম। চাইলে এখানে বাটা পেঁয়াজ দিয়েও করা যাবে, আমি আজকে কুচানো পেঁয়াজ দিয়েই করছি। পর খুব সুন্দর ফ্লেভারের জন্য এখানে একটা তেজপাতা 4 টুকরা করে অ্যাড করে দিলাম। তেজপাতাটা দেওয়ার কারণে মাছের রান্নায় খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর যেহেতু কালো জিরা এড করেছি, এতে কিন্তু দারুণ ফ্লেভার পাবেন এবং টেস্ট হবে অনেক বেশি। মিডিয়াম সাইজের 2টা টমেটো এখানে কুচি কুচি করে কেটে অ্যাড করে দিলাম। টমেটোটা যখন গলতে শুরু করবে ঠিক তখন আদার মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিব। সব সময় টমেটো চাইলে ব্লেন্ড করেও অ্যাড করা যায়। 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিলাম। আদা রসুন দেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিব। অবশ্যই লবণটা আপনি বুঝে অ্যাড করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা বুঝে দিবেন যে যেমন ঝাল খান। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখনই আমরা গুঁড়া মশলা অ্যাড করব তখন অবশ্যই সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাবো। এতে করে রান্নার কালার হবে সুন্দর আর মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। মিডিয়াম আঁচে রেখে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে মশলাটা কষানো হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এভাবে মশলা কষিয়ে রান্না করলে যে কোনো রান্নাই খেতে অসম্ভব টেস্টি। আর মাছের এই গ্রেভিটাই কিন্তু সবচেয়ে বেশি মজার হয় রান্নার পরে। অবশ্যই এভাবে কষিয়ে রান্না করতে হবে একটু সময় নিয়ে। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি পানি অ্যাড করে দিলাম। যে কোনো রান্নায় ঝোলের পানিটা যদি গরম পানি দেওয়া হয় সেক্ষেত্রে রান্নাটা পানসে হবে না, খেতেও অসম্ভব টেস্টি হবে। যখন খুব ভালো করে এই মশলার পানিটা ফুটে উঠবে ঠিক তখন আগে থেকেই ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। তার আগে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। চাইলে কাঁচামরিচটা কেটেও ব্যবহার করা যাবে, তবে আমি সবসময় আস্ত কাঁচামরিচটাই অ্যাড করি। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। বোয়াল মাছ চাইলে ভাজা ছাড়াও রান্না করা যায়, তবে আজকে যেহেতু আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি কালিজিরার ফোড়ন দিয়ে, সেজন্য এখানে মাছটা ভেজে নিয়েছি। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঝোলটা কমিয়ে নিব। মাখা মাখা ঝোল হবে, তবে যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম রাখতে পারেন। আর এই রান্নায় অবশ্যই টালা জিরার গুঁড়া অ্যাড করতে হবে, এতে করেই রান্নার টেস্ট বেড়ে যাবে অনেক গুণ আর ফ্লেভারটা হবে অথেন্টিক। আগের দিনের দাদি নানিরা কিন্তু রান্নায় সবসময় জিরা তেলে গুঁড়া করে তারপর ব্যবহার করতেন। দেখুন মাছ রান্নাটা প্রায় কমপ্লিট। আর এর মধ্যেই আমি অ্যাড করব টালা জিরার গুঁড়া। চাইলে আপনারা এখানে একটু গরম মশলার গুঁড়োটা অ্যাড করতে পারেন, এতেও কিন্তু এর খাবারটা অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিলাম জিরা গুঁড়া। খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তবে আমি যেহেতু ধনিয়া পাতা প্রেমী তাই সামান্য একটু ধনিয়া পাতা অ্যাড করলাম টেস্টটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে 1-1.5 মিনিটের মধ্যে চুলাটা বন্ধ করে দিব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা বের হয়। আর ধনিয়া পাতা দিলে যে কোনো রান্না আমার কাছে ভালো লাগে। যারা ধনিয়া পাতা পছন্দ করেন শুধু তারাই ধনিয়া পাতা অ্যাড করবেন, আর পছন্দ না করলে জিরা গুঁড়া পর্যন্তই শেষ। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আজকের বোয়াল মাছ ভুনা। যে কেউ চাইলে এভাবে যে কোনো মাছ রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করি বোয়াল মাছ সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই গরম ভাতের সাথে অসম্ভব মজার এই দেশীয় রান্না। কে কে বোয়াল মাছ পছন্দ করেন চাইলে কমেন্টে জানিয়ে যেতে পারেন। আমার চ্যানেলে দেশীয় অনেক রান্না আছে, খুব সহজ করেই রান্না করা। আপনারা যদি দেখতে চান আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। এরকম দেশীয় রান্না কিন্তু সবাই পছন্দ করে, আর একদম ঝামেলা ছাড়া রান্নাগুলো আমি করতে পছন্দ করি, এক্সট্রা কোনো রকম মশলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়ে। যদি আমার আজকের এই বোয়াল মাছ রান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে
প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।